এখন পিতা হারা মানে শিলা হারা বাবার কি অবস্থা, যে শিলা হারায় সেই একমাত্র বলতে পারে। আর তাছাড়া ও আমার খুব কাছের লোক ছিল, বুঝছেন। ও আমার ডান হাত ছিল, সবসময় আমার কাছে রাখতো। আমার 16-17 বছর বয়স হয়েছিল, আমার বুকের পর শুয়ে থাকতো। তো যাই হোক, ও যেদিনকে এই শহীদ আন্দোলনে আসবে, আসার দিনকে আমি বাসায় মানা করে আসছি, বাবু আজকে তুই যাস না, আজকে অনেক বড় আন্দোলন হবে, অনেক ঝামেলা হতে পারে। তো যাই হোক, আমি বাসা থেকে নামে একটা কাজ করি কোথাও, আমার কাজে আমি চলে আসছি। ওর আম্মা সকালে তিনটে ছেলে মেয়ে নাস্তা খাওয়ায়, বড় ছেলে ছোট মেয়েটা বের করে দিয়েছে, যাও তোমরা। তো যাই হোক, ও চলে আসছে। আর আমি জানি যে ও হচ্ছে গা, ও খুব সাহসী ছিল। ও এই মিটিংয়ে গেলে, এই আন্দোলনে গেলে ওর একটা ঝামেলা করে আসবে। গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, নীলা মাহবুব আজকে তুমি যেও না, আজকে অনেক ঝামেলা হবে। ও বাইর থেকে বলে বের হচ্ছে যে আমি দরকার হলে প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু তারপরে আমি আন্দোলনে যাব। কিন্তু আমার কথা হচ্ছে, আমি বেশি কিছু বলতে চাই না, আর বলার ভাষাও আমার নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি এখন, এই যারা এই অনুষ্ঠানের মধ্যমণি বা যারা এই আয়োজন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মতন লোকে এখানে উপস্থিত করার জন্য। আরেকটা বিষয়, এই যারা আহত আছে, এই আহত লোকগুলো তারে কোথাও ওইভাবে জায়গা হচ্ছে না, তাদের ওইভাবে জায়গা হচ্ছে না। আমি দেখেছি তো, একটা চোখ নষ্ট হয়ে গেছে, তার চোখের চিকিৎসার দরকার। কিন্তু ওই সমন্বয় আসছিল, বুঝছেন, আমি সমন্বয়কেও বলেছি, আমি তো ছেলেহারা বাবা, আমার কি চাওয়ার আছে, আমি তো সব পেয়ে গেছি, ওই লোকগুলোকে আপনারা আগে বাঁচান। কিন্তু না, ওই লোকগুলোর পাশে কেউ নাই, বুঝছেন। শুধু আমরা দুইজন লোক ছেলে হারাইছি, আমাদের আপনি সবাই ইয়ে করতেছেন, কিন্তু না, আগে ওইগুলো বাঁচান। ওইগুলো বাঁচানোর পরে তাহলে এই জাতি বাঁচবে। এই যে জাতি যারা আসছে, এই জাতি বুঝছেন, আগে ওই ছেলেগুলোকে আপনারা বাঁচান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমারই দেখার দরকার নেই, আমরা একটা কাজ করে খাই। আমার ছেলে চলে গেছে, ওই ছেলেকে আপনি এই বাংলাদেশের অর্ধেকাংশ আমার দিয়ে দিলে আমার ছেলে ফিরে আসবে না। তাহলে কি করতে হবে, আপনারা যে ছেলেগুলো অসুস্থ আছে তাদের প্রতি আপনারা একটু সুদৃষ্টি তাকান। এত বড় আয়োজন আপনাদের, বিশাল আয়োজন, এত বড় আয়োজন বাংলা মানে পাবনার মাটিতে কোনোদিন জামাতের হয়নি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, বুঝছেন। আপনি দেখতে চান ছোট মানুষ না, আমি 71-এ স্বাধীনতা যুদ্ধ দেখেছি। ওটা ছিল হচ্ছে গা পাকসিনা বাহিনী, অন্য দেশের মানুষ এসে এই দেশে নির্যাতন করেছে। আর আমাদের দেশের মেয়ে, আমাদের দেশের মা বোন ভাই, এরা এই দেশের মানুষের পর নির্যাতন চালাইছে, যেটা বলার লোক ছিল না। ওরা ওদের মতন করে সব কিছু বলছে। তো এদেশে যারা এই নিঃসত্য ঘটনা ঘটাইছে, তাদের এই দেশের মাটির বিচার হওয়া উচিত। সে যেই হোক, যত শক্তিশালী লোক হোক, তার এই দেশের মাটির বিচার হওয়া উচিত, আমি মনে করি তাই। এখন আপনারা যদি কোনোদিন ক্ষমতা আসে, পারলে করবেন, না পারলে তো আর ওদের যেমন শোনেন, আমি একটু না বললেই নয়, বুঝছেন। আমার ওই কোর্টের থেকে একটা লিড দিয়েছে যে সেটা হচ্ছে যে পোস্টমর্টম করতে হবে লাশ। আমি তখন কাহু খুঁজে পাই নাই, আমি একা সব ফেস করছি। আমি ডিসির কাছে গেছি, আমি এসপির কাছে গেছি, আমি মনে করেন থানায় গেছি, থানায় সব প্রিপারেশন কমপ্লিট। কোথায় আমেরিকা থেকে ফোন করছে, এই কালাম নীলা মাহবুবের কি হয়েছে 10 মিনিট পরে, কিন্তু এই দেশের লোক দেখতেছে যে রাজপথে গুলি করে মারতেছে, তারপরে ওই লাশ পোস্টমর্টম করতে হবে। তাহলে এ দেশের মানুষ কি করবে? আমার কথা হচ্ছে সর্বশেষ কথা, যে এদেশে যারা এই খুনি, তাদের এই দেশের মাটির বিচার হওয়া উচিত এবং সবাই এই পদক্ষেপ নিতে হবে। না নিলে এই জাতি তখনই, বুঝছেন, উন্নত হবে যখন এই যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি না, আমার যতটুকু চাওয়া পাওয়ার তার থেকে আমি সবসময় বেশি লওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা, একমাত্র নিজে ছাড়া আর কাউটা কেউ বুঝতে চায় না। তো আমি আশা করব যে আপনারা এই অসুস্থ ছেলেপেলেগুলো সুচিকিৎসা দেবেন এবং আপনার এই আচ্ছা, আমার কথা আর বাড়ালাম না, আমি সেখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।